ছাত্র জীবনে একই ক্লাসে পড়েছে, ক্লাস 5-এ। কেউ কেউ আছে ধারাবাহিকভাবে 5, 8 এভাবে এসএসসি দাখিল শেষ হলো, ইন্টারমিডিয়েট আলিম শেষ হলো, অনার্স শেষ হলো, মাস্টার্স শেষ করে এখন তিনি আবার শিক্ষা প্রতিষ্ঠানের ওস্তাদ। কিন্তু সেম ক্লাসে 5-এ একসাথেই পড়ছে। বাবা মা বহু চেষ্টা করছে কিন্তু পরে নাই আর। অনেক চেষ্টার পরও বাবা মার স্বপ্নকে সে ব্যর্থ করেছে। এখন দেখা হয় কামলা হিসেবে। এরকম লোক অবশ্য গজারি এলাকায় নাই। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা তাকে কবুল করেন নাই। আর এক্ষেত্রে কবুলের জন্য দুটো শর্ত রয়েছে। একটা হচ্ছে ইচ্ছা থাকতে হয়। কি থাকতে হয়? ইচ্ছা। আরেকটা হচ্ছে চেষ্টা থাকতে হয়। এই দুইটা যখন সমন্বয় হয় তখন আল্লাহ তাআলা দান করেন। আজকের মাহফিলটাও সেম। এটা কোরআনের বাগান। হাদিসের ভাষায় এই ময়দানে এখন আমরা যারা আছি, আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, যারা কোরআনের ময়দানে চলে আসে আল্লাহ তাআলা তাদেরকে আহলুল্লাহ বলে বরণ করে নেয়। আল্লাহর আহল তারা এবং খাসসাতু স্পেশাল তারা। সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি ঘোষণা দেওয়া হয় যে অমুক বাজারে যারা আছে তারা স্পেশাল, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তি তার পরিবারভুক্ত হিসেবে এখন নাম লেখানোর সুযোগ আছে, তখন ওই বাজারে মানুষের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে না নাই? একটা ঠেলাঠেলি। আজকের আপডেট একটা নিউজ দেয়, ঢাকাতে শাহবাগ মোড়ে কে বা কারা গুজব ছড়িয়েছে যে সেখানে যদি লোকেরা আসে তাহলে তাকে 1 লাখ টাকা করে, যে আসবে 1 লাখ টাকা করে ঋণ দেয়া হবে। এই নিউজ পেয়ে শুধু সাতপুরের থেকে 9টা বাস ভর্তি মানুষজন গিয়েছে। পরে যে দেখলো এটা গুজব, উল্টা মাইর খেলো, পুলিশের হাতে গ্রেপ্তার হলো। পরে বললো যে আমাদেরকে বলছে, চিন্তা করছি 1 লাখ টাকা যেহেতু দেয়া হবে যাইতে হবে, আসছে। এরকম বেউকুফ পাগল আমাদের দেশে আছে না নাই? কেন আসছে? 1 লাখ টাকার লোভে। তাও কোনো অথেন্টিক জায়গা থেকে কোনো সরকার প্রধান, মন্ত্রী বা কোনো দায়িত্বশীল কেউ বলে নাই, গুজব। এতেই প্রস্তুতি, রমরম আয়োজন। আর কোরআনের ময়দানে আসলে পরে তারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়। কার কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটার ওয়েট আছে না নাই? কিন্তু এরপরও দেখা যায় এখানে সেভাবে মানুষ হুমড়ি খেয়ে পড়ে না। কারণ কি? এই জ্ঞানটুকু সবার হয় না। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করব, যে জ্ঞান অর্জন করলে পরে কোরআন সুন্নাহর বিষয়গুলোকে হৃদয় দিয়ে অনুভব করা যায়, আগ্রহ তৈরি হয়। আল্লাহ তাআলা সেই জ্ঞান আমাদের সকলকে দান করুন। আমার সাথে একটু দোয়া পড়ুন। রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কিছু ভাইয়েরা আশেপাশে এখনো আছেন, আপনারা ময়দানে চলে আসুন। ময়দানটা একটু সাজিয়ে নেন, যেহেতু কোরআনের ময়দান, এটা কোরআনের একটা ক্লাস। আর পাশাপাশি এখানে আমরা যারা অবস্থান করছি কোরআন শুনতে এসে, আল্লাহ তাআলা এখন আমাদেরকে নিয়ে আরশে আজিমে আলোচনা শুরু করেছে। সুবহানাল্লাহ। বিবিধ কারণে এটার মর্যাদা অনেক বেশি। যিনি জ্ঞানী তিনি বোঝেন, অজ্ঞরা বুঝবে না। সেই হিসেবে আমরা ময়দানটাকে সাজাতে চাই, দেখে যেন মনে হয় হ্যাঁ এটা কোরআনের বাগান। লোক সংখ্যা যা আছে এটাতে বরকত হবে। বরকত দিবেন কে? কিন্তু আমরা আমাদের দৃষ্টিতে, আমরা আমাদের জায়গা থেকে সাজাতে চাই। একটু জিকির করছি, আর যারা সুযোগ আছে বসে যান। আশেপাশে দাঁড়ানো ব্যক্তি যারা আছেন অংশগ্রহণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এসো না আল্লাহর
নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, যারা কোনো মজলিসে এই নিয়তে আসেন যে তিনি কিছু শুনবেন দ্বীনি অথবা শোনাবেন, দ্বীনের কোনো আলোচনা নিজে শুনবেন অথবা কি শোনাবেন। এখানে এমন লোক আমরা আছি না নাই? কেউ এসেছে শোনার জন্য, কেউ এসেছে কিছু শোনানোর জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, এমন নিয়ত করে যে বা যারা ওই মজলিসে আসেন, আল্লাহ তাআলা এত খুশি হন, প্রত্যেককে একটা করে কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই আমল নামায় এখন একটা করে কবুল হজ আর উমরার সওয়াব লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্যের অন্তর্ভুক্ত করে নিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অথচ হজ উমরা করা সহজ না জটিল কাজ? হ্যাঁ, যারা করেছেন, হজ করেছেন কে কে হাত তোলেন। হজ সংখ্যা বেশি নয়। এই হজ করতে গিয়ে কষ্ট আছে না নাই? কি পরিমাণ যে কষ্ট! লোকেরা তো মনে করে যে টাকা পয়সা হইলেই বুঝি সহজে হজ করা যায়। আসলে এত সহজ নয়। টাকা পয়সা সম্পূর্ণরূপে যখন হাতে আসে, হজের প্রস্তুতি গ্রহণ করে, পাসপোর্ট করতে হয়, ভিসা লাগাতে হয়, সৌদি আরবে যেতে হয়, এরপরে যে সেখানে হজের যখন দিনগুলো চলে আসে, সে আরাফার ময়দানে অবস্থান, মুজদালিফায় খালি খোলা আকাশের নিচে রাত্রি যাব, মিনাতে শয়তান তথা জামারতে পাথর নিক্ষেপ করতে গিয়ে কি কঠিন বাস্তবতা। এমনও হয় নাদুস নুদুস চেহারার অধিকারী সে মানুষটাও পা ফেটে রক্ত বের হতে থাকে, কিন্তু এরপরও থামার সুযোগ নাই, কারণ হজের দিনগুলোতে নির্ধারিত সময় নির্ধারিত কাজ করতে হয়। এত কষ্টের পরে হাজী সাহেবরা যখন সর্বশেষে কুরবানি দিয়ে মাথা মুন্ডন করে হজের কার্যাদি শেষ করলেন, ক্লান্ত শ্রান্ত হয়ে যান। হজের দিনে দুপুরের খাবার পর্যন্ত অনেকের ভাগ্যে জোটে না। হ্যাঁ, এত কষ্ট করার পরেও হাজী সাহেব বুকে হাত দিয়ে বলতে পারেন না তার হজ কবুল হয়েছে অথবা হয় না। আর আপনার আমার আঙিনার কাছে, বাসার কাছে, বাড়ির কাছে, এলাকায় কোরআনের ময়দানে আসার কারণে যারা যারা এই নিয়ত করেছি কিছু আমরা দ্বীনের কথা শুনবো অথবা শোনাবো, আল্লাহ তাআলা প্রত্যেককে একটা করে কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দেন। তার মানে হচ্ছে এই মজলিসের মর্যাদা আছে না নাই? সেই মর্যাদাটা অল্প নাকি অনেক? আল্লাহু আকবার, চিৎকার করে বলে আল্লাহু আকবার। এই মজলিসের মর্যাদা আল্লাহ তাআলা রক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন বলতে পারেন হুজুর এগুলো আসলে বুঝি না, এই কারণে গুরুত্ব দেই না। বুঝার জন্য এই ময়দানে আসতে হয়, বুঝার জন্য জ্ঞান অর্জন করতে হয়, বুঝার জন্য আলেমদের মজলিসে বসতে হয় এবং একনিষ্ঠভাবে সেটাকে অনুধাবন করতে চেষ্টা করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক বিষয় বলেছেন। যেমন এক হাদিসে তিনি বলেছেন, তোমাদের কেউ যদি জানতা যে নামাজে সামনের কাতারে কি সওয়াব আছে, তাহলে সামনের কাতার পাওয়ার জন্য প্রয়োজনে তোমরা হুমরি খেয়ে পড়তা, এমনকি এক পর্যায়ে লটারি দিতা, এরপরও কোন কাতারে থাকতে চাইতা। আমাদের দেশে অনেকে দেখবেন সামনের কাতারে আসে না, হ্যাঁ, ডেকে ডেকে আনা লাগে। হ্যাঁ, এর কারণ কি? কারণ হচ্ছে সে জানে না। ওই যে আজকে 1 লাখ টাকা দেয়া হবে এটা জানার পরে আসছে কি জন্য? কারণ তার কাছে 1 লাখ টাকার কি আছে গুরুত্ব, এটা বুঝছে সে, এতটুকু জ্ঞান হয়েছে তার। যদিও নিউজটা কি ভুয়া, কিন্তু 1 লাখ টাকার তার কি আছে দাম জানা আছে। এই কারণে সে কোন শহর থেকে, জেলা থেকে ছুটে আসছে কোথায়? ঢাকায়।
কোরআনের হাদিসের এই বিষয়গুলো যদি এতটুকু জানা থাকতো তাহলে উমরি খেয়ে পড়তো আগে এখানে সাহাবাই কেরাম যেমনটা করেছেন। এই যে বেলালে হাবাসি অত্যাচারের মুখও ইসলাম থেকে সরেন নাই, কারণটা কি? কারণ হচ্ছে তার জানা হয়ে গিয়েছিল যে ইসলাম কত মূল্যবান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ভূমিকায় কথা না বাড়িয়ে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা মূল আলোচনার দিকে চলে যেতে চাই। সকলে বলেন ইনশাআল্লাহ। আমি আজকে নিয়ত করেছি, আমাকে কেউ বলে নাই, চিন্তা করেছি কোরআনুল কারীমের সূরা হুজুরাত থেকে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন। কোন সূরা? সূরাতুল হুজুরাত। বলুন তো, সূরাতুল হুজুরাত কোরআনের 49 নম্বর সূরা, যেই সূরার মধ্যে 18টা আয়াত আছে। কয়টা? 18টা আয়াতের আলোচনা করতে গেলে অন্তত 3-4 দিন সময় দরকার। 18 আয়াত। এখানে যারা আলেম রয়েছেন, যারা তাফসিরের ছাত্র আছেন, আমরা কিন্তু এই সূরার তাফসির ক্লাসে যখন পড়েছি আমাদের বেশ অনেকদিন সময় লাগছে। তাফসিরে বাইজাবি থেকে, তাফসিরে কাশাফ থেকে, তাফসিরে ইবনে কাসির থেকে। কিন্তু আল্লাহর মেহেরবানি হলো, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমরা যে জায়গায় পড়াশোনা করেছি আর যাদের সামনে কথা বলি, বরং আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ময়দানে যারা বসেন তাদের ভাগ্য অনেক ভালো। আমরা তাফসির পড়তেছি, যেমন আমি তাফসির পড়েছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়, যেখানে অনেক ভালো আলেমরা স্বপ্ন থাকলেও পড়ার সুযোগ হয় না, ঠিক না? অনেকের স্বপ্ন থাকে, কারণ সেই পরিমাণ খরচ দিয়ে সেই পরিমাণ সুযোগ নিয়ে পড়ার সুযোগ হয় না। কিন্তু আমরা ওখানে যা পড়েছি আলহামদুলিল্লাহ, মাঠে ময়দানে অনেক ছোট্ট জায়গায় ওই কথাগুলি বলতে চেষ্টা করি। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা কখনো কখনো ছোট্ট পরিবেশের লোকগুলোকে হয়তো বেশি পছন্দ করেন, যার কারণে কিছু কথা সেখানে বলার কি হয়, সুযোগ হয়, আলহামদুলিল্লাহ। তো আমি ইচ্ছা পোষণ করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আপনারা যদি আল্লাহ তাআলার কাছে সেভাবে দোয়া করেন, আমরা এই সূরা থেকেই কিছু কথা বলবো। আবারও বলি ইনশাআল্লাহ। সূরাটার নাম সূরাতুল হুজুরাত। এই সূরার বিষয়ে একটু সংক্ষেপে কয়েকটা কথা বলে নেই। এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে নাজিল করেছে। আপনারা জানেন রাসূলের জীবনটা দুই ভাগে বিভক্ত। সময়ের পরিক্রমায় নবুয়তের পার্ট হিসেবে কয় ভাগে? এক ভাগ হচ্ছে মাক্কি, আরেক ভাগ মাদানী। মাক্কি বলা হয় রাসূলের হিজরতের আগের সময়টা। এই সময় যত আয়াত নাজিল হয়েছে এগুলো সবগুলো কি মাক্কি, যত সূরা নাজিল হয়েছে সব মাক্কি। কিন্তু যেদিন রাসূলকে বের করে দেওয়া হলো মক্কা থেকে, সেদিন থেকে মক্কাবাসীর দুর্ভাগ্য, আর সূরা নাজিল তারা পায় না। সব কোথায়? মদিনা। এই জন্য মদিনাবাসীর তখন দাম বাড়ছে না কমছে? তো এই সূরাটাও মাদানী জীবনেই নাজিল হয়েছে। কোন জীবনে? মাদানী জীবনে। সূরাটার তারতিব হিসেবে নাজিলের দিক থেকে উল্লেখ করা হয়েছে তাফসিরে তবারিতে, অন্যান্য ঐতিহাসিক যে নির্ভরযোগ্য পূর্ব প্রাচীন তাফসির, সেখানে উল্লেখ করা হয়েছে সূরাটা নাজিল হয়েছে 106 নম্বরে। কোরআনের যে 114টা সূরা আছে তার তিবের দিক থেকে কত নম্বর এটা নাজিল হয়েছে? 106। এরপরে আর মাত্র কয়টা সূরা নাজিল হয়েছিল? 8টা। এভাবে কোরআন নাজিল খতম হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। এতে অক্ষর আছে 353টি। কয়টি? 353টি। অক্ষর আছে 1493টি। কত? 1493টি। এই 1493 অক্ষরের আলোচনা যদি আমরা শুনে কমপ্লিট করতে পারি, শুধু তেলাওয়াত শুনলো, কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি হয় কমপক্ষে। কত নেকি? 10 গুণ 1493 যদি হয় কত হবে? 14,400 কি 14,000 প্লাস হয়ে যাবে। এতগুলো নেকির সম্ভাবনা আছে যদি আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ গোটা সূরাটার আলোচনা শুনতে পারি। আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই সব, এই সূরাটি নাজিল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি রাসূলের কিছু প্রোটোকলের জন্য এই সূরাটি নাজিল করেন। কার প্রোটোকল? রাসূলের সাথে কেমন ব্যবহার করা দরকার, আচরণে কেমন হওয়া দরকার। রাসূল মুখ ফুটে সাহাবায়ে কেরামকে বলতে পারতেন না যে তোমরা এটা করিও না অথবা এটা করো। একবার
তিনি জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু কায়লুলা করতেছিলেন। এমন সময় কিছু বেদুইন, যারা তখন এত সভ্যতা ভদ্রতা রসুলের সামনে পেশ করতে পারেন নাই, তো রসুল রেস্ট নিচ্ছেন, এমন সময় এসে রসুলের বাসার পিছন থেকে ডাকাডাকি শুরু করেছে। রসুলের বাসার পিছন ম্যাপে দেখা যায় পূর্ব সাইড, এরকম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্ট নিচ্ছেন, এমন সময়ে এসে কোনো অপেক্ষা না করে ডাকাডাকি শুরু করে বলল, ও মুহাম্মদ, একটু বের হয়ে আসেন, আপনার লগে কথা আছে। নবীজি লজ্জা পেলেন, ঘুম ভেঙে গেল। তাদের ডাকে সাড়া দিয়ে নবীজি তাদের কাছে এলেন। নবীজির কষ্ট হচ্ছিল, ঘুমে তখনও মাথা ভার হয়ে আছে, চোখ লাল হয়ে আছে, কিন্তু যেহেতু ডেকেছে, নবীজি মনে করেছেন আমার নবুয়তের দায়িত্ব, ডাকলে সাড়া দিতেই হবে। নবীজি তাদের সামনে এসে চোখ ভেঙে যাচ্ছে ঘুমের পরও শুনতেছিলেন। নবীজির এই কষ্টকে আল্লাহ তাআলা ধরে বসলেন। ওরা যে নবীকে এভাবে ডেকেছে, এটা উচিত হয় নাই। সরাসরি ওই মজলিসে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে সূরার মাধ্যমে, এই সূরাটাই হলো সূরা হুজুরাত। ইনশাআল্লাহ আলোচনায় আসবে, সেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রাসূলকে এইভাবে অন্যান্য লোকদের মতো ডাকাডাকি করবা না। রাসূল সাধারণ লোকের মতো নয়। এমনকি যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন, আপনারা দেখে থাকবেন রাসূলের রওজার কাছে নবীজির কবরটা যেখানে, ওখানে এখনো সোনালী হরফে লেখা আছে কোরআনের আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর আওয়াজের উপর আওয়াজ উঁচু করবে না, কারণ নবীর আওয়াজের চেয়ে তোমার আওয়াজ যদি উঁচু হয়ে যায়, নবীজি যে হাদিস বলে গেছেন তার চেয়ে যদি বেশি বোঝো, তাহলে জীবনে যত ভালো কাজ আছে সব কি হয়ে যাবে? আন তাহবাতা আমালুকুম, সব আমল তোমাদের বরবাদ হয়ে যাবে। তুমি মনে করতে পারো 5 ওয়াক্ত নামাজি, তুমি তবলিগে গেছো, তুমি জিকির আজকার করো, কোরআন পড়েছো, তুমি ভালো আলেম, তুমি বড় ভদ্র, তুমি একেবারে বুজুর্গ, কিন্তু রাসূলের কোনো বিষয় যদি অমান্য হয়ে যায়, তাহলে তোমার সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই কারণে হজে কিংবা উমরায় গিয়ে আপনারা দেখে থাকবেন কত শত সহস্র লক্ষ মানুষের সমাগম ঘটে মদিনাতে। রাসূলের রওজা জিয়ারতের সময় এত লক্ষ মানুষ সেখানে রাসূলের রওজার কাছে এসে পিনপত নীরব হয়ে যায়, সুফে সুফে শুধু সালাম দিতে থাকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমনকি দাঁড়াতেও দেয় না, সুবহানাল্লাহ। সেখানে এসে কাঁদে। গত বছরে একটা ছবি ভাইরাল হয়েছে, এক আফ্রিকান যুবক, টকবগে কালো যুবক, সে রাসূলের রওজার কাছে ঘেঁষতে পারে না, দূর থেকে রওজা দেখা যায়, সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শানে সালাম দিচ্ছে আর কাঁদতেছে। নবীর প্রেম কাকে বলে যেন সে দৃষ্টান্ত স্থাপন করেছে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই বিষয়গুলো যে সূরায় বলা হয়েছে, এই সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। বলুন তো, সূরাতুল হুজুরাত। সম্মানিত ভাই সব, শুধু তাই নয়, এই সূরায় ব্যক্তি, পরিবার, সমাজে এমন কিছু ঘটনা ঘটে, কাজ ঘটে, যেগুলোর কারণে ব্যক্তি ব্যক্তিতে শত্রুতার তৈরি হয়, সমাজ কলুষিত হয়, পরিবারে অশান্তি দেখা দেয়। ওই বিষয়গুলো যেন প্রত্যেকটা ঈমানদার লক্ষ্য রাখে এবং পরিবারে যেন অশান্তি দেখা না দেয়, ওগুলো ধরে ধরে বলা আছে। কোন সূরায়? এই সূরায়, সূরাতুল হুজুরাত। এখানে শুরুতে আপনাদেরকে আরো কয়েকটা কথা বলে নেওয়া যায়। হুজুরাত শব্দটা বহুবচন। হুজুরাত শব্দটা কি? বহুবচন। এক বচন হচ্ছে হুজরা। এই জন্য আপনারা দেখবেন যে হুজুরে কই আছে এখন? হুজরা। এই হুজরা থেকে হুজুর এরকম লোকেরা উল্লেখ করে থাকেন, যিনি হুজরায় থাকেন। তো এখানে মূলত হুজরা বলতে কক্ষ বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, এই মসজিদটার নাম হলো মসজিদে নববী। মসজিদে নববীর বাম পাশে নবীজি যেখানে নামাজ পড়াতেন, এর বাম পাশে একটা জায়গা আছে, এটাকে বলা হয় রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। পৃথিবীতে জান্নাতের একটা টুকরা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার।
আজও সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে নামাজ পড়ার জন্য 2 রাকাত, কিন্তু চান্স নাই। এবার আইন করা হয়েছে, কেউ যদি সৌদি আরবে সারা জীবনও থাকে, বছরে একবার সেখানে রেজিস্ট্রেশন করে ঢুকতে হবে। এবার আইন করেছে। আমরা এর আগে গিয়েছি, আমি এখনো 1 বছর হয় নাই, ঘুরে এসেছি ওখান থেকে। তো এবারও আমরা 2-3 বার যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু কয়েকদিন আগে দেখলাম আইন করা হয়েছে, অর্থাৎ মানুষ এত বেশি পাগল পারা ওই জায়গায় নামাজ পড়ার জন্য, এখন সবার জায়গা দেয়া যায় না, এই জন্য আইন করা হয়েছে বছরে কয়বার ঢুকতে পারবে? একবার। তো এই রওজাতুম মিন রিয়াজিল জান্নার পরেই ছিল রাসূলের স্ত্রীদের হুজরা। নবীজির এট এ টাইমে 9 জন স্ত্রী বেঁচে ছিলেন। কয়জন? এবং তাদের বাসাগুলো ছিল মসজিদ নববীর বাম সাইডে। এখনো সেখানে যে পথ আছে, পথের সাথেই যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক, এখানে ছিল আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। এরপরে এই পথের ধারে আরেকটা হুজরার ইতিহাস পাওয়া যায়, সেটা ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। এভাবে রাসূলের অন্যান্য স্ত্রীদের হুজরা ছিল। এরপরে কাছেই থাকতেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলীর বাসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এই হুজরাগুলোর কোনো একটা হুজরাতে সেদিন অবস্থান করছিলেন যেদিন এই সূরাটা নাজিল হয়। এখানে একটা মজার গল্প আছে। আম্মাজান হাফসার হুজরাটা হযরতে ওমরের খেলাফতকালীন সময়ে, তিনি তখনও বেঁচে ছিলেন। পরবর্তীতে মসজিদে নববী থেকে জান্নাতুল বাকি, যেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে 10,000 সাহাবীর কবর, ওই কবরস্থানটাকে কি বলা হয়? জান্নাতুল বাকি বা বাকি গারকাত, বাকি কবরস্থান। তো সেই কবরের দিকের পথ করতে গিয়ে, মসজিদে নববীকে সম্প্রসারণ করতে গিয়ে আম্মাজান হাফসা নবীজির স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা ভাঙা লাগবে প্রস্তাব করা হলো। এবং আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় তার একটা জানালা ছিল রাসূলের কবরের দিকে, এটা কোনোদিন বন্ধ করতেন না, রাসূলের কবরের দিকে সুযোগ পেলেই চেয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলবো না? রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও কত ভালোবাসতেন তারা, সুবহানাল্লাহ। তো যখন প্রস্তাব এলো যে ওই ঘরটা ছেড়ে দিতে হবে, তিনি রাজি হলেন এক শর্তে, বললেন আমাকে কাছে আরো একটা জায়গায় দিতে হবে এবং এমন একটা জানালা দিতে হবে আমাকে, যেটা দিয়ে আমি রাসূলকে সব সময় দেখতে পারি। খলিফা রাজি হয়ে গেলেন। এখন যেখানে রাসূলকে সালাম দেওয়া হয়, এর ডান পাশেই পরবর্তীতে তাকে জায়গা দেওয়া হয়। আম্মাজান হাফসা পৃথিবীতে যতদিন ছিলেন ওই জানালা খোলা ছিল, যেহেতু খলিফা ওয়াদা করেছেন, কেউ কোনোদিন এই ওয়াদার খেলাফ করে নাই। সময়ের ব্যবধানে আম্মাজান হাফসা ইন্তেকাল করেছেন, ওই হুজরা রয়ে গেছে, আজও সেই হুজরা আছে এবং আজও সেই জানালা খোলা। সুবহানাল্লাহ। এই হুজরাগুলোকে কেন্দ্র করে যে সূরা, এই সূরাটার নাম সূরাতুল হুজুরাত। আমরা মূল আলোচনায় চলে যাই। যেহেতু 18 আয়াতের বহর রয়েছে, সেখানে আমি প্রথম দিনের আলোচনায় এটুকু বলে নিতে চাই, কোরআনের আলোচনা রিসিভ করা কিন্তু সহজ নয়, তাফসির বোঝা কিন্তু এত সহজ নয়। এখানে আলেম যারা আছেন আপনারা জানেন, ছাত্র জীবনে ফাজিল থেকে যখন কামিলে ওঠে লোকেরা, বেশিরভাগ হাদিস বিভাগে ভর্তি হয়। তো আমি জানতে চাইতাম যে হাদিসে কেন? বললো হাদিস সহজ, তাফসির বিভাগে ভর্তি হতে চায় না, কারণ একটু কি কঠিন। আসলে কোরআনকে হৃদয়ঙ্গম করা সৌভাগ্যের বিষয়, এত সহজ নয়। কিন্তু যারা মনে প্রাণে আল্লাহ তাআলার সেই কোরআনকে বুঝতে চান, আল্লাহ তাদের জন্যই সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা বিষয় তো সহজ হলো, সেটা হলো আমরা কোরআন শুনতে ইতিমধ্যে ময়দানে চলে এসেছে। আশা করছি আল্লাহ শোনার ব্যবস্থা করতে পারেন। তো আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা
التواب واتقوا الله إن الله سميع عليم আল্লাহু আকবার। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলেন, হে যারা ঈমান এনেছো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের চেয়ে আগ বাড়ায়ো না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা সব শোনেন, সব জানেন। কার কথা? জবান ছাড়ুন, চিৎকার করে বলুন, কার কথা? এখানে এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে এই বিষয়টা স্পেশালি আনা হয়েছে। আল্লাহ এবং তার রাসূল যা বলছেন, এটা বুঝে আসুক আর না আসুক, ভালো লাগুক আর না লাগুক, আমার মন মতো হোক আর না হোক, মেনে নিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক্ষেত্রে একটা কথা বলি, যেমন ইসলামে রাজনীতি আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? এখন নেতা এসে বলল যে ইসলামে রাজনীতি করে লাভ কি, তুমি এখানে দুর্নীতিও করতে পারবা না, কিছু হবেও না। আল্লাহ বলছেন রাজনীতি আছে, আর নেতা বলল ইসলামে রাজনীতি করলে তোমার কিছুই হবে না। আপনার তখন মানতে হবে কোনটা? নেতারটা। কোনটা? ইসলাম। কিন্তু এই ইসলামের বাইরে গিয়ে যদি সে মানব রচিত মতবাদের জন্য রাজনীতি করে, সময়ের ব্যবধানে আল্লাহ এত অবদস্ত করেন যে পালাইয়া যাইতে হয়। এরকম ঘটনা আমাদের দেশে ইতিমধ্যে ঘটছে নাকি ঘটে নাই? শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি, কি তার ঠেলা! গত বছর এমন দিনও ঠেলা আছে না নাই? কিন্তু তারে কোথায় পাওয়া গেল? হ্যাঁ, কলাপাতার উপরে। এবং সিলেটবাসীকে ধন্যবাদ, ওরে যা শায়েস্তা করা দরকার, আমাদের মন যতটুকু আশা করেন এর চেয়ে বেশি তারা শায়েস্তা করছে। এর কারণ কি? কারণ হচ্ছে ওরা আল্লাহর বিধানের উপরে মানুষের বিধানকে সারা জীবন প্রমোট করতে চেষ্টা করেছে। সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা অপদস্থ করে ছেড়ে দিয়েছে। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াতে মানুষ বাঁচেই কয়দিন, কিন্তু সামনে আখিরাতে ধরা আছে না নাই? এটা শুধু এই মানিকরা নয়, এর আগে যে আবু জাহেল ছিল, আবু লাহাব, উতবা, শাইবা, আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি বুঝছে। অর্থাৎ আল্লাহ বলছেন একরকম, ওই বলছে আরেক রকম। এরা সময় ব্যবধানে সব কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলেন, ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহর ভয় যার হৃদয়ে আছে, সে কোনোদিন অন্যায় করতে পারে না, অন্যায় পথে যেতে পারে না, সে কোনোদিন মানুষের উপরে জুলুম করতে পারে না, তার দ্বারা কারো কোনোদিন আর ক্ষতি হওয়ার কথা না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বাস্তব নাকি অবাস্তব? তারা কার কাছে আশা করে? আসতে বলো না, কার কাছে? নীরবে তারা আল্লাহর কাছে চান। আর আল্লাহ হচ্ছেন এমন, আল্লাহ তার বান্দাকে কখনো চাওয়ার পরে বঞ্চিত করেন না। আল্লাহ কি কাউকে বঞ্চিত করেন না? ইভেন অমুসলিমদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন না। তার সাথে হিসাব নিকাশ হবে দুনিয়াতে না পরকালে? আসতে বলুন, দুনিয়ায় না পরকালে? এই জন্য দুনিয়াতে যদি কেউ আল্লাহর কাছে চায়, অমুসলিম হইলেও তিনি তাকে দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব শোনেন। কে কি বলছি পিশপাশ, এই যে আল্লাহ বলছি, কোন স্কেলে বলছি, আন্তরিকতা কতটুকু হুজুরও জানে না, কে জানে? আল্লাহ আলিম, তিনি সব কিছু যেমন শোনেন, সব কিছু তেমন
জানেন। তার জ্ঞানের পরিধি এত ব্যাপক যে সমুদ্রের তলদেশে যদি একটা ছোট্ট পোকাও পাওয়া যায়, যেমন সমুদ্র বিজ্ঞানীরা কয়েক বছর আগে গবেষণা করে বের করেছেন প্রশান্ত মহাসাগরের গভীরে আটলান্টিকের তলদেশে যেখানে মানুষ অ্যাভেলেবেল যেতে পারে না, সেই গভীর থেকে গভীরতর স্তরে গিয়ে তারা দেখতে পেলেন সেখানে সবুজ ঘাসের মতো কিছু পাওয়া যাচ্ছে। ওখানে দেখতে পেলেন ছোট ছোট কিছু পোকা, যেগুলো মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা দেখা যায়। দেখতে পেলেন সেই পোকার মুখো ঘাস পাওয়া যায়। তারা অবাক হয়ে তথ্য নিয়ে এসেছেন, একজন স্রষ্টা আছেন, এটাই তার প্রমাণ। তিনি ওখানে রেখেছেন এবং খাবারের ব্যবস্থা সেখানে করতেছেন। সুবহানাল্লাহ। এমন যিনি, তার পরিচয় হলো সামি, সব তিনি শুনতে পান। তার পরিচয় হলো বাসির, সব তিনি দেখতে পান। আল্লাহু আকবার। যার খবর কেউ রাখে না, তার খবর কে রাখে? সম্মানিত বন্ধুগণ, এরকম বহু ঘটনা রয়েছে, বহু প্রমাণ রয়েছে। কিছুদিন আগে আপনারা পেয়ে থাকবেন পাকিস্তানের একটা ঘটনা। একবার এক ডাক্তার এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাচ্ছেন বিমানে। হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ার কারণে পাইলট জানালো, আমরা যে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি পৌঁছতে পারবো না, যেখান থেকে রওনা দিয়েছি সেখানেও ব্যাক করতে পারবো না, অতি দ্রুত কাছের কোনো জায়গায় ল্যান্ড করতে হচ্ছে। সব অবাক হয়ে দোয়া ইউনুস পড়তে থাকলেন। কাছে এক জায়গায় ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে কোনো মতে যাত্রীরা প্রাণে বেঁচে গেল। ডাক্তার সাহেব ওই বিমানের মধ্যে ছিলেন, তিনিও বেঁচে গেলেন। বিমান কোনো মতে আর উড্ডয়নের সুযোগ নেই, আবহাওয়া আরো খারাপ হলো। ডাক্তার সাহেব চিন্তা করলেন, প্রচন্ড খারাপ আবহাওয়ার মধ্যে কষ্ট হতে পারে, কোন এক বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়া যায় কিনা। খুঁজে খুঁজে কাছে একটা বাড়ি পেলেন। সন্ধ্যার পূর্ব মুহূর্তে ওই বাড়িতে গিয়ে বললেন, বিমান দুর্ঘটনার কবলে পড়ে আমরা একটু আশ্রয় দরকার, আমাকে একটু থাকার সুযোগ হবে কিনা, জায়গা দিবেন কিনা। এক বৃদ্ধা বললেন, অবশ্যই জায়গা দেব, তবে দেখে শুনে তো আপনাকে ভদ্রই মনে হচ্ছে, আপনাকে সেই মানের সম্মান দিতে পারবো না, সুযোগ সুবিধা দিতে পারবো না। ডাক্তার সাহেব বললেন, অসুবিধা নাই। তিনি সেই বাসায় আশ্রয় নিলেন, থাকার ব্যবস্থা করা হলো। রাতের বেলা যতটুকু সম্ভব হয়েছে বৃদ্ধা খাবারের ব্যবস্থা করলেন। হঠাৎ করে ঘুমোতে গিয়ে দেখেন খাটের উপরে একটা শিশু শোয়া, কাতরাচ্ছে প্রচন্ড ভাবে। শিশুটা হাহাকার করছে, আত্মচিৎকার করছে। বৃদ্ধার কাছে জানতে চাইলেন তার কি হয়েছে। বৃদ্ধা জানালেন, ডাক্তার সাহেব, আমার এই নাতি, তার বাবা নাই, মা হারা, তার লালন পালনের দায়িত্ব আমার কাছে। এমন একটা রোগ হয়েছে, লোকেরা আমাকে বলছে তাকে নিয়ে বড় ডাক্তার দেখাতে হবে, কিন্তু সেই সামর্থ্য নাই যে ডাক্তারের কাছে দেখাতে পারি। বললেন, কোন ডাক্তার, কে বলেছে? তখন তিনি বললেন, অমুক ডাক্তার অমুক শহরে থাকেন, লোকেরা বলেছে, কিন্তু তার কাছে পৌঁছার মতো এখনো ব্যবস্থা আমার হয় নাই। যার কথা বলছে ডাক্তার সাহেব তাৎক্ষণিক বলে উঠলেন, আমি সেই হতভাগা ডাক্তার। বৃদ্ধ অবাক হয়ে গেলেন, বললেন, আমি গত কয়েকদিন পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ আমার সেই সামর্থ্য নাই যে সামর্থ্য দিয়ে আমি ডাক্তারের কাছে পৌঁছতে পারি। তুমি তো রাজাদিরাজ আল্লাহ, সামিউন বাসীর, তুমি আমার নাতির জন্য ব্যবস্থা করো। আমার মন বলছে আমার আল্লাহ সেই ডাক শুনতে পেয়েছে। ওইটা কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, ওইটা হচ্ছে এই ডাক্তারকে আল্লাহ তাআলা এখানে পৌঁছার ব্যবস্থা করবেন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই ক্ষমতা আছে না নাই? তিনি সামি, তিনি বাসীর। সুবহানাল্লাহ। গত 15.5 বছরে যে জালেমগুলো আলেমদের উপরে আঘাতের উপর আঘাত করেছে, আল্লামা সাইদির মতো মহান ব্যক্তিটাকে 13.5 বছর জেলে আটকে রেখেছে, তারা কি কাঁদে নাই আল্লাহর কাছে? আল্লামা সাইদি বলে গিয়েছিলেন, সময় হবে
পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বাস্তব নাকি অবাস্তব? এরপর আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে বলতো আলেমরা হচ্ছে মৌলবাদী। তিনি এক মাহফিলে বলে গিয়েছিলেন জেলে যাওয়ার আগে, আমাদেরকে বলো মৌলবাদী, ঠিক আছে আমরা মূলবাদী, আমরা গাছের কোথায় আছি? গোড়ায় আছি, আর তোমরা হচ্ছে আগাবাদী, গাছের আগায় আছিস, গাছের গোড়া ধরে। বাংলাদেশের 18 কোটি জনতা, সে সময় বলছিলেন 16 কোটি জনতা, এমন ভাবে একটা ঝাঁকুনি দেব মামুর বাড়ি দিল্লি গিয়া করবা। কথা বলছে নাকি বলে নাই? কে শুনছিলেন এই কথা? আল্লাহ চোখের সামনে, যেহেতু তিনি কোরআনের পাখি ছিলেন, কোরআনের কথা বলতেন, তার জবান পবিত্র, আল্লাহ তাআলার পবিত্র জবানের কথা কবুল করে বসছে। এজন্য তিনি দেখে যেতে পারেন নাই, কিন্তু বলা চলে তার নাতির বয়সী ছাত্ররা সেটা দেখিয়ে দিল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পরিচয় কি? তিনি হচ্ছেন সামি, তিনি হচ্ছেন বাসীর। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এটার যদি 1450 বছর আগের প্রেক্ষাপটে চলে যায়, তাহলে নবীজিকে যারা ওই যে হুজরার বাহির থেকে ডেকেছে, মোহাম্মদ বের হয়ে আসো, তোমার সাথে কথা আছে, ওরা মনে করেছিল শুধু নবীজি পর্যন্ত শুনেছেন, কিন্তু ওদের জানা ছিল না তার আগে আল্লাহ শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যে যা বলুক না কেন অসুবিধা নাই, সব কিছু কে শুনতে পান? হিসাব আছে না নাই? এজন্য এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো কথায় আঘাত পাওয়া যাবে না যেই কথা হয়তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলা হচ্ছে। আপনি এটুকু আত্মবিশ্বাস রাখুন, এটা আগে কে শুনতে পাচ্ছেন, সুতরাং অসুবিধা নাই। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে যারা ঈমান এনেছো, বেঈমান হইলে ওগুলোর গণায় ধরার টাইম নাই। হে যারা ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের মুখের আওয়াজকে উঁচা করবা না, ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে, নবী যা বলে গেছেন সেই আওয়াজের উপরে, সে হাদিসের উপরে, সেই সুন্নাহর উপরে, সেই বক্তব্যের উপরে তুমি তোমার বক্তব্য, নেতা নেত্রীর বক্তব্য, এগুলোকে উপরে আসন দিও না। যদি এমনটা করো, আশঙ্কা রয়েছে বিশেষ করে তোমরা নিজেরা নিজেদের কথার উপরে একজন আরেকজনের উপরে যেভাবে মাতবরি করো, কথা বলো, নবীটার সাথেও যদি এমন আচরণ করো, জীবনে যত আমল করেছো তাহবাতা আমালুকুম, সবগুলো আমল তোমাদের বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা অনুভবও করতে পারবা না, এর আগে আমল সব কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই বিষয়ে একটি শানে নজরুল রয়েছে, খুব খেয়াল করে শুনুন। বনিল মুস্তালিক থেকে, নবীজির সময়ের একটা গোত্র, সেখান থেকে তাদের লিডার সহকারে লোকজন এসেছে নবীজির কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন মুসলমান হয়ে গেছি সব, এখন আমাদের এলাকায় একজন গভর্নর দরকার। কি দরকার? গভর্নর। নবীজি প্রস্তাব যখন পেলেন, সামনেই ছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর সহকারে মহান সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবীজিকে যখন প্রস্তাব করা হলো একজন গভর্নর দেন, তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে দেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে দেন। একজন আরেকজনকে টপকে নাম প্রস্তাব করতে গিয়ে এমন হয়েছে, নবীজির কথাটা ক্ষীণ হয়ে গেছে, তাদের আওয়াজটা কি বড় হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মনে নিলেন না, কিন্তু এটারও আল্লাহ ধরে বসলেন, ধরে বসে জানিয়ে দিলেন ওই মজলিসে, আপনার আওয়াজের উপরে যার যার আওয়াজ উঁচু হয়েছে, এখন থেকে যদি এমন হয় সব আমল কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই আয়াত নাজিলের পরে আমরা হাদিসে পেয়েছি, ইতিহাস উল্লেখ করেছে, এরপর থেকে কোনোদিন আবু বকর ওমর নবীজির মজলিসে আসে কি নাই বুঝাই যেত না, কথা বলতেন না কখনো। আল্লাহু আকবার বলবেন না? আমাদের এই যুগে এটার ব্যাখ্যা হচ্ছে
রাসূল যত হাদিস বলে গিয়েছেন যেগুলো বিশুদ্ধ, এই হাদিস শোনার পরে বলতে হবে সামি'না ওয়া আতা'না। আমার রাসূল যা বলছেন তাই শুনলাম, তাই মেনে নিলাম, এর বাইরে কখনো আর কোনো কথা শুনবো না, এর বাইরে কোনো আমল নাই। কিন্তু ব্যতিক্রম যদি হয় যে আমার রাসূল বলছেন একটা, রাসূল বলছেন সত্য কথা, রাসূল বলেছেন ওজনে কম দিও না, রাসূল বলেছেন বাবা মায়ের খেদমত করো, যেগুলো কোরআন সুন্নাহ সম্মত কথা, কিন্তু আপনার কাছে এটার বাইরে ভালো লাগলো অন্য কিছু, আশঙ্কা রয়েছে আপনার অনেক ভালো আমলই আর নাই, সব কি হয়ে গেছে ইতিমধ্যে বরবাদ হয়ে গেছে নিজের অজান্তে। আল্লাহ বলছেন ওয়া আনতুম লা তাশউরুন। শুউরুন শাহরুন, শাহরুন শব্দটা হচ্ছে অনুভব করা। যেমন এখানে যদি এখন আগুনের গরম থাকে তাহলে চামড়া সেটা অনুভব করবে নাকি করবে না? এই যে ঠান্ডাটা কিছুটা অনুভব হয় নাকি হয় না? কি দিয়ে হয়? জিহ্বা দিয়ে, চোখ দিয়ে, কি দিয়ে? হ্যাঁ, চামড়া দিয়ে না। এরকম চামড়া, কান, কোনো কিছু দিয়ে, বিশেষ করে ওই যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এগুলোর কোনোটা দিয়ে অনুভব করা যাবে না, তার আগে আমল সব কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এগুলো সেন্সিটিভ বিষয়। এই জন্য আমরা রাসূলের যত হাদিস শুনবো, কোরআনের যত বক্তব্য শুনবো, সাথে সাথে সিদ্ধান্ত এগুলো কি করব? মানব। কিছু কিছু এলাকায় গেলে জানতে পাওয়া যায় যে সেখানে লোকেরা সুদের ব্যবসা করে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, হ্যাঁ কম, আলহামদুলিল্লাহ, অভিনন্দন। কিন্তু যদি কেউ সুদের ব্যবসা করে থাকে, আল্লাহ কি সুদ পছন্দ করেন? কি করেন? সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ তাআলার কাছে কি? কথা বলুন, কি? সুদ। এত নিকৃষ্ট যে সুদ কেউ খেলে পরে, ছোট হোক বা বড় পরিমাণ হোক, নিজের মায়ের সাথে 33 বার ব্যভিচার করার সমতুল্য গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় প্রতিনিয়ত যোগ করে দেন। আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা। আল্লাহ তাআলা থ্রেট দেন, ওরা যেন আমার সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেয়। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারে লালমোহনে দূরের কথা, বলায় দূরের কথা, গোটা পৃথিবীতে আছে কেউ? ছিল অতীতে? অতীতে ছিল, হ্যাঁ একজন ছিল। ফেরাউনের ইতিহাস পাওয়া যায় কিছুটা, নমরুদের ইতিহাস পাওয়া যায়। নমরুদ এক পর্যায়ে সে বিশাল এক টাওয়ার করছিল, টাওয়ার করে তার সেক্রেটারি আদেশ করেছে যে এই টাওয়ারের উপরে থেকে আমি যেন তীর মারতে পারি ইব্রাহিমের খোদারে, সে ব্যবস্থা করো। নাউজুবিল্লাহ বলবেন না? পাগলের মাথা কি খারাপ? টাওয়ার কতটুকু টাওয়ার বানাইতে পারে, কিন্তু বানাইছে কোনো একটা। এই টাওয়ারে ঘুরে 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 সেই সময় উঠতে 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 একবারে মাথায় যাওয়ার সময় তাকে পেয়ে বসলো কিসে? মশা। মশা ওখান থেকেই ধরছে তারে। তাও কোন মশা? ইতিহাস উল্লেখ করেছে একটা ল্যাংড়া মশা। সে যখন টাওয়ারের চূড়ায়, ওই মশা সে সময় ভুম করে উঠছে, তখন এমন করে একটা সে থাপ্পড় মারতে চেষ্টা করেছে, থাপ্পড় মশার গায়ে লেগে মশা অন্যদিকে না যায় কোথায়? একেবারে সেন্টার পয়েন্ট। পরেরটা তো ইতিহাস, জুতা পিটা করে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর ব্যবস্থা করেছে। সে আল্লাহ তাআলা আজও আছেন না নাই? আসতে বলুন, আছেন না নাই? তিনি যেমন ছিলেন তেমনই আছেন, তিনিই থাকবেন, আর কেউ থাকবে। তার পরিচয়টা হলো এমন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসিতে সবসময় পড়েন আপনারা। আল্লাহ হচ্ছেন এমন আল হাই আল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরস্থায়ী। পৃথিবীতে কতজন এলো আর গেল, কোন ঠিক ঠিকানা বহুলোকের রাজ নাই, আছে না? না এরকম পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ,
কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বাস্তব নাকি অবাস্তব? কেউ রবে না, একজনই থাকবেন, তিনি কে? ইবেন এমন কি যে ফেরেশতা আমাদের রূহ জান কবজ করবেন, কি নাম তার? হযরতে আজরাইল মালাকুল মউত। একদিন তাকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? তার আগে মৃত্যুবরণ করতে হবে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইলের দৈহিক গঠনের বিষয়ে রাসূল বলেছেন, আমি তাকে জীবনে 2 বার দেখছি। কয়বার? একবার দেখছিলেন হেরা পাহাড়ে, যখন রাসূলের সামনে দেখা দিলেন, নবীজি বলেন যে আমার মনে হলো পূর্ব দিগন্তে পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল দেহের অধিকারী এক ফেরেশতা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আবার দেখেছেন উফুকিল আলা, সূরা নাজমের মধ্যে যে কথা উল্লেখ করা হয়েছে, দেখলেন গোটা দিগন্ত জুড়ে এক মহান ফেরেশতা। সুবহানাল্লাহ। আর বাকি সময় তিনি তার আপন অবয়বে আসতেন না, নবী যেন ভয় না পান, তিনি আসতেন। কখনো একজন সাহাবী আছে ইতিহাসে খ্যাত, হযরতে দাহিয়াতুল কেলবি, যিনি অনেক সুন্দর ছিলেন, চেহারার গঠন কিছুটা নবীজির সাথে যেত, তার সূরাতে তিনি চলে আসতেন। কখনো কোনো ব্যক্তির সূরাতে চলে আসতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমনও ফেরেশতার রেকর্ড আছে তাফসিরে কবীরে, সূরা কদরের তাফসিরে উল্লেখ করা হয়েছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রূহ নামক ফেরেশতার তাফসিরে উল্লেখ করা হয়েছে এমনও ফেরেশতা আছে যার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত, যত বিরাট দূরত্ব তার চেয়ে বেশি এখান থেকে এই পর্যন্ত। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এমনও ফেরেশতা আছেন, পৃথিবী 7 আসমান জমিন যত সৃষ্টি আছে সব যদি প্যাকেট করা হয়, প্যাকেট করে ওই ফেরেশতাকে যদি খেতে দেওয়া হয়, উনি হাতে নিয়ে মুখে দিয়ে দিবেন, এটা পেটে চলে যাবে, গলায় মুখে কোথাও লাগবে না, সোজা চলে যাবে। আল্লাহু আকবার বলুন। এই ফেরেশতা যার সৃষ্টি, তিনি হচ্ছেন রাজাদিরাজ আল্লাহ। আর তার সাথে যুদ্ধ করতে পারে এমন কোন ফকিন্নির বাচ্চা আছে কি? কিন্তু যারা সুদ খায় তাদের সাথে যুদ্ধের ঘোষণা। এবার চিন্তা করুন, ওই আসলে কি নাফরমান নাকি ভালো মানুষ? এরকম নাফরমান আর থাকা যাবে না। এই সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন। কারণ কি? কারণ হচ্ছে সুদের কারণে আল্লাহ তাআলার সৃষ্টির সিস্টেম ব্যাহত হয়। আল্লাহ তাআলার কিন্তু অনেক প্রিয় হচ্ছে মানুষ, মানুষের মধ্য থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন। জবান ছেড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে এত ভালোবাসেন, কোরআন দ্বারা তিনি দলিল দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, অবশ্যই অবশ্যই আমি আদম সন্তানদেরকে সম্মান দান করেছি। সুবহানাল্লাহ, কি সম্মান! আল্লাহ তাআলা আদম সন্তান যখন সেজদা দেয়, যেমন সে সেজদাটা দেয় হয়তোবা মাহমুদনগরে কোন একটা পার্টিতে সেজদায় চলে গেল, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন আমার গোলাম সেজদা দিয়েছে এখানে, কিন্তু তার কপাল আমি আরশে আজিম থেকে বরণ করে নেই। এজন্য কোরআনে তিনি বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বলুন ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। এজন্য একজন সাহাবী নবীজিকে একদিন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বললেন, আল্লাহর গোলাম যখন আল্লাহকে সেজদা দেয় তখন সে একেবারে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বেশি বেশি কাকে সেজদা দিতেন? কাকে সেজদা দিতেন? আল্লাহকে সেজদা দিবেন। যেমন নদীতে মাছ পেয়েছেন অনেক, এত লাফালাফির কিছু নেই, সুযোগ বুঝে পারলে নৌকাতে একটা সেজদা দিয়ে দেন। কাকে দিবেন? আল্লাহকে দিবেন। বাসায় আসলেন, জোহরের সালাত আদায় করছেন, 2 রাকাত বেশি পড়ুন, সেজদাটা লম্বা দেন, শুকরিয়ার সেজদা বেশি দেন। শুকরিয়া যদি বেশি আদায় করা হয় নিয়ামত বাড়ে না কমে? আসতে পারো না, বাড়ে না কমে? একজন খুশি হয়ে যান, তিনি কে?
আর তিনি যদি আপনার প্রতি খুশি হয়ে যান, এর চেয়ে বড় পাওয়ার আর কি আছে? সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এজন্য সুদ খাওয়া যাবে না। পক্ষান্তরে এরপরও যদি কেউ সুদ খায়, কোরআনের আয়াত দিয়ে বলে যায়, আশঙ্কা রয়েছে জীবনে যত আমল করেছে সব কি বরবাদ। বরবাদ হলে কথা ছিল শুধু বরবাদ হবে না, জীবনে যত ইনকাম করেছে, অর্থনৈতিক ভাবে হয়তো বা বিশাল প্রাচীর করে তুলেছে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সরাসরি আল্লাহ তাআলা যারা সুদ খাবে, সুদের সাথে সম্পর্ক রাখবে, সুদের সাক্ষী দিবে, সুদের লেখালেখি করবে, যারা আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাদের সব কিছু ধ্বংস করে দেয়। সুদ যারা খেয়েছে অতীতে একটু খোঁজেন, আমার জানা মতে যারা যারা সুদের সাথে জড়িত ছিল কিচ্ছু নেই এখন, তার বাসাটা পর্যন্ত এখন আর কেউ নিয়ন্ত্রণ করা নাই মারা যাওয়ার পরে। ঘটনা আছে না নাই? হ্যাঁ আছে না? ওয়ায়ুরবিস সাদাকাত, পক্ষান্তরে যারা দান সাদাকা করে, হালাল উপায়ে ইনকাম করে, মানুষ মনে করতে পারে ইনকাম তার কম। যেমন আমাদের দেশে মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন, মসজিদের ইমাম যারা, স্কুল কলেজে শিক্ষকতা যারা করেন, এরপরে খেটে খাওয়া মানুষ যারা রিক্সা চালায়, ঠেলাওয়ালা, কুলি, দিন মজুর, জমিতে চাষ করেন, নদীতে মাছ ধরেন, এই লোকগুলোর ইনকাম অনেক সময় খুবই কম হয়, কিন্তু আমরা মূল্যায়নে দেখেছি তাদের এই সম্পদের মধ্যে বরকত বেশি। বরকত দেন কে? আসতে বলুন না কে? তিনি বরকত দেন। বলতে পারেন কিভাবে হতে পারে? এমনও রেকর্ড আছে, রিক্সা চালিয়ে 4টা সন্তান, 4টা কি ডাক্তার বানিয়েছে। আছে না না এরকম? গত কয়েকদিন আগে আমার একজন ছাত্র গার্ডিয়ান, আমি 2008 সালে তার বাচ্চাদেরকে পড়েছি, 2টা বাচ্চা, 2টাই হাফেজ হয়েছে, এরপরে আমাদের মাদ্রাসায় পড়েছে, তারপরে তামরুন বিল্লাহ থেকে আলিম শেষ করেছে, দাখিল আলিম 2 ক্লাসে তারা ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে। এরপরে জানতাম তারা মেডিকেলে আছে। ওজনে কম দিও না, মেনে নিতে হবে। বলেছেন খাদ্যে ভেজাল দিও না, মেনে নিতে হবে। বুঝে আসুক আর না আসুক, এর মাঝে কি আছে? কল্যাণ আছে। ওই যে ঐতিহাসিক গল্প রয়েছে একটা, হযরত ওমর একবার খেলাফতকালীন সময়ে প্রজা সাধারণের দৃশ্য দেখার জন্য রাতের বেলা বের হয়ে গেলেন প্রাইভেট সেক্রেটারির সাথে, সম্পূর্ণ ছদ্মবেশে। গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে এদিক সেদিক ঘুরে ঘুরে হঠাৎ করে মরু অঞ্চলে, মরুভূমির মধ্যে দেখলেন একটা বাসায় মিটি মিটি বাতি জ্বলতেছে। সেক্রেটারিকে সহকারে বাসার কাছে চলে গেলেন, দেখলেন মা মেয়ে হুসাহুসি করে কথা বলতেছে। মা বলতেছে, মেয়ে উঠো ওঠো, সময় গড়িয়ে যাচ্ছে, দুধে পানি মিশাতে হবে। মেয়ে জেগে উঠে বললেন, মা তুমি কি জানো খলিফা হলেন হযরতে ওমর, তিনি যদি ঘুণাক্ষরও জানতে পারেন কল্লা তোমারও থাকবে না, আমারও থাকবে না। মা কি বলল যে খলিফা ওমর এখন এই রাতের বেলা কোত্থেকে আসবে, সুতরাং এখনই সময়ের জন্য বলছি তাড়াতাড়ি ওঠো। সাথে সাথে মেয়েটা আবার বললেন, মা রাতের গভীরে হয়তো বা খলিফা ওমর দেখবেন না, কিন্তু খলিফা ওমরের আল্লাহ যিনি, আমাদের আল্লাহ তিনি এমন রাজাদিরাজ আল্লাহ, তার চোখে ফাঁকি দেয়া যায় না। বলার সাথে সাথে খলিফা ওমরের চোখে পানি চলে এসেছে যে মাশাআল্লাহ, এমন গর্বিত মেয়েও তো আছে। সেক্রেটারিকে বললেন, এই বাসাটা নির্ধারণ করে রাখো, কোন এলাকায় কোন বরাবর আছে। নির্ধারণ করা হলো। তিনি বাড়িতে পৌঁছে গেলেন, পারিবারিক বৈঠক ডেকে স্ত্রী সন্তান সকলকে কেন্দ্র করে বললেন, একটা তাকওয়াবান মেয়ে পেয়েছি, আমি চাই এই মেয়েটাকে আমার বড় ছেলের বধূ করে নিয়ে আসার জন্য, তোমরা কি বলো? সন্তানরা বলে দিলেন, আপনি যা বলেন বাবা সেটাই মেনে নেওয়া হবে। পরের দিন আসলেন হযরতে ওমর ওই বাড়িতে। ওমর যখন আসছে, এবার অবস্থা কেমন চিন্তা করেন। হ্যাঁ, মেয়ের মা ভয় পেয়েছে যে গত রাতের কথা শুনে ফেলছে কিনা, আবার দুনিয়ায় যেন তারা আর নাই। আর মেয়ের বিষয় হলো
যে আল্লাহর ভয় লালন করে তার আবার কিসের ভয়? সুবহানাল্লাহ বলবেন না? মায়ের অবস্থা কি ভয়াবহ, আর মেয়ের অবস্থা ভালো অবস্থায় রয়েছে। কিছুক্ষণ পরে সত্যি সত্যি ঘটনা তাই হযরত ওমর জানালেন, গত রাত্রে তোমাদের কথোপকথন আমি শুনতে পেয়েছি। এবার তো এতক্ষণ এমনি ভয়ের মধ্যে, এখন অবস্থা আরো খারাপ। কিন্তু একটু পরে অবাক করে দিলেন, বললেন না, ভয়ের কারণ নেই, আল্লাহকে ভয় করবা। আর তোমার যে মেয়ে আল্লাহকে ভয় করেছেন, সেই মেয়েটাকে আমার পুত্রবধূ করে নেয়ার জন্য প্রস্তাব নিয়ে এসেছি। আমাদের দেশে তো এখন ওই যে মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে করানোর সময় মেয়ের বাপ ছেলের বাপ অর্থনৈতিক অবস্থা যা থাকে, কিন্তু ছেলে মেয়ের বিয়ে দিতেছে এর চেয়ে গরিব জায়গায় না ধনী জায়গায়? কি বলেন? এর চেয়ে কি ধনী জায়গায়। আবার কেউ কেউ তো যৌতুকের আশায় আরো কত কিছু চায়, নাউজুবিল্লাহি মিন জালিক। মহর দেয় না ঠিক মতো, কিন্তু যৌতুকের স্বপ্ন লালন করে। এগুলো সব হালাল না হারাম? আসতে বলুন, হালাল না হারাম? দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। বরং ততদিন পর্যন্ত ছেলেরা বিয়ে করা জায়েজ নাই যতদিন মহরের টাকা না হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আবার বিয়ে জটিল নয়, সহজ। অল্প মহর ধার্য করে বিয়ে শাদীর ব্যবস্থা ইসলামে আছে না নাই? এরকম বহু রেকর্ড রয়েছে। তো যাই হোক, পরবর্তীতে এই মেয়েকে আনা হলো। সেই মেয়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা ইসলামের ইতিহাসের পঞ্চম খলিফাকে দান করেছেন। জবান করে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস পাওয়া যায়, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে এসেছেন। সুবহানাল্লাহ। এবং ওই ছেলের ঘরের সন্তান ওই ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি কে? তার সময়ের ঘটনা হলো, একদিন এক আল্লাহর ওলি দরবেশ ছাত্রদেরকে নিয়ে উনি এক বিশাল জঙ্গলের কাছ দিয়ে যাচ্ছেন। তো দেখলেন একটা কুয়ার মধ্যে একই ঘাটে হরিণ এবং বাঘ পানি পান করতেছে। এই দৃশ্য দেখে তিনি থমকে গেলেন, ছাত্রদেরকে বললেন, দেখো তো। ছাত্র অবলোক নেত্রে তাকিয়ে আছে, এইটা কিভাবে সম্ভব হয়? একই ঘাটে কি হরিণ এবং বাঘ। সাথে সাথে দরবেশ বলে উঠলেন, এখন কে ক্ষমতা চালায় জানি না। আর সেই সময় এরকম টিভি ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, সেই সময় এরকম স্মার্টফোন ছিল না। কোন একটা ঘটনা ঘটলে দেখা যেত 15 দিন 20 দিনের নিউজ পাওয়া যেত না। কিন্তু তাকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, বিচক্ষণতা দান করেছেন, ওই বিচক্ষণতা দিয়ে তিনি বলে উঠলেন, আমার মন বলছে এখন আমাদের যিনি শাসক তিনি ন্যায় বিচারক। তার শাসনের প্রচন্ড প্রতাপে, তার শাসনের তেজস্বিতায় দেখো দৃশ্যপট এই হয়েছে যে বাঘ আর হরিণ একসাথে পানি খাচ্ছে, কেউ কারো উপরে জুলুম করে না। এজন্য বলা হয় যে রাজা যদি ভালো হয় প্রজারও কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, রব্বুল আলামিন এমন শাসক আমাদেরকে দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। যে ইনসাফ করবে, সত্য কথা বলবে, মানুষের উপরে জুলুম করবে না। গত 71 থেকে এই পর্যন্ত যারা দেশ চালাইছে জুলুম করছে নাকি করে নাই? আসতে বলবো না, করছে নাকি করে নাই? এবং ভয়াবহ কথা হলো একজন আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায় নাই। এরা প্রত্যেকে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। কোরআন হাদিসে এটাই বলা হয়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত পাওয়ার এখন সুযোগ নেই, তারা তো চলে গেছে, কিন্তু পরবর্তীতে যারা আসতেছে আসবে, আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে কোরআন দিয়ে দেশ চালানোর সাহস দান করুন। আর আমরা কোরআন দিয়ে যারা দেশ চালাতে চাই তাদের সাথে আসি না নাই? কারা কারা জাহাতুল আল্লাহকে দেখায়? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো তিনি যে তাকওয়া, আল্লাহর ভয়কে গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা সম্মান বাড়ালেন না কমালেন? সম্মানিত হাজিরিন, টাকা পয়সা এগুলো আজ আছে তো কাল নাই। এরকম বহু টাকাওয়ালা ছিলেন এখন থেকে 100 বছর আগে, তার কবর কোনটা কেউ জানে না। ঘটনা আছে না নাই? পক্ষান্তরে এমন অনেকের রেকর্ড আছে, মাসকে মাস উপোস থেকেছেন, ভালো খেতে পারেন নাই, ভালো জামা গায়ে দিতে পারেন নাই, কিন্তু তাদের ইতিহাস সোনালী হরফে লেখা আছে না নাই? এর মধ্যে একজন হলেন হযরত আবু হুরায়রা। বলা ছিল নবীজির যে ইয়েতিমখানা ছিল ওইটারে আহলে সুফফা, আহলে সুফফার জায়গা, এই আহলে সুফফার সদস্য ছিলেন। ঠিক মতো খেতে পারতেন না, লোকেরা কিছু খেতে দিলে খেতেন, না খেতে দিলে না খেয়ে উপোস থাকতেন। কিন্তু সেই মানুষটার নাম মুখে মুখে আছে না নাই? আর কত ধনী ছিল, সম্পদ ছিল, কিন্তু নামও নাই, আছে না নাই?
এজন্য বোঝা যায় সম্পদের দাম এত নয়, সততার দাম যত। আমরা সেই সৎ এবং সততার সাথে বাকি জীবন কাটাতে চেষ্টা করবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ?